আমরা সেই 2001 সালের কথা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব ঠিক তিনি ক্ষমতায় এসে ইসলামাবাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো করেন, চীনের সম্পর্ক ভালো করেন, বেজিংয়ের সম্পর্ক ভালো করেন। ঠিক তৎকালীন সময়ে কাবুলিওয়ালার দেশ অর্থাৎ আফগানিস্তানের দেশে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা হামলা চালাবে বলে বা অপারেশন করবে বলে ঠিক করে। নাম দেওয়া হয়েছিল এন্ডুয়ারিং ফ্রিডম। এবং এই এন্ডুয়ারিং ফ্রিডম সেই এন্ডুয়ারিং ফ্রিডম যেইটা কিনা পাকিস্তানের মাটি থেকে আফগানিস্তানে করা হয়েছিল। এবং এই আফগানিস্তান বা তালিবান বেসিক্যালি তারা সেই সময় থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একেবারে কট্টর হয়ে রয়েছে যে এই জায়গায় পাকিস্তান নিজেদের একটা গোষ্ঠী, এক প্রকার বলা ভালো মোহামেডান, এবং এই মুসলমান গোষ্ঠী বা এই জঙ্গি গোষ্ঠীরা প্রত্যেকেই একসঙ্গে ছিলেন। এবং ঠিক সেই জায়গা থেকে আফগানিস্তান আক্রমণ করছে আমেরিকা এবং সেটা পাকিস্তানের মাটি ব্যবহার করে, সেটা কোনোভাবে আফগানিস্তান মেনে নিতে পারেনি। এরপর যদি দেখি সেক্ষেত্রে বিভিন্নভাবে 99-এর কার্গিল যুদ্ধ, সেই যুদ্ধের পরাজয়ের পর 2001 সালে তিনি রাষ্ট্রপতি হয়ে বসলেন, রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা করলেন, কিন্তু কোনোভাবে গোটা পাকিস্তান জুড়ে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে থামতে দেননি। এবং সেই সন্ত্রাস ভারতের উপর নেমে আসে। 2001 সালের কথা যদি বলি, সেক্ষেত্রে 2001 সালে তার একেবারে ক্ষমতা দখলের 6 মাসের মধ্যেই নয়াদিল্লির সংসদ ভবনে হামলা চালায় পাক সন্ত্রাসীরা। 2006 সালের মুম্বাইয়ের যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে, 2006 সালের 7ই জুলাই। এরপর আরও যে ঘটনাগুলো ঘটে, 200 জনের মৃত্যু হয় সেই ঘটনায়, অর্থাৎ এই ট্রেন বিস্ফোরণে 200 জনের মৃত্যু হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে মুশারফের সরকার সিফাওসালার জেনারেল আশফাক পারভেজ, এই আশফাক পারভেজের যে বুদ্ধি, সেই বুদ্ধি এই গোটা ঘটনায় ছিল বলে মনে করা হয়। এবং এরপর 2008 সালে ক্ষমতা হারান মুশারফ। 2008 সালের 26শে নভেম্বর আমরা দেখেছি মুম্বাইয়ের ভয়াবহ হামলা। তারপর আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি 2015, 2016 বিভিন্ন হামলা কিন্তু পাকিস্তান থেকে বা ইসলামাবাদ থেকে সংগঠিত করা হয়েছে। এবং এই জায়গায় বারবার করে আমরা দেখেছিলাম, আমরা মনে করিয়ে দেবো যে যখন পারভেজ মুশারফ বা ইসলামাবাদের তরফ থেকে বা পাকিস্তান ঘনিষ্ঠরা এই 2008-এর হামলা করলো, ঠিক সেই সময় পারভেজ মুশারফ বা সেই পাকিস্তানের একটা হুমকি ছিল পারমাণবিক হুমকি। সেই ভয়ে, তথ্য বলছে সেই ভয়ে ভারতীয় সেনারা কিছু করতে পারেনি। এবং সেই সময়কালীন যে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, তিনি কোনো স্টেপ নিতে পারেননি এই পারমাণবিক হামলার ভয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই পরিস্থিতি একেবারে প্লট উল্টে গিয়েছে। কি প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ পরিষ্কার করে বলে দিয়েছেন পারমাণবিক হামলার ভয় দেখিয়ে চুপ করে রাখা যাবে না, বরং পারমাণবিক হামলা বা হুঁশিয়ারি দিলে সেক্ষেত্রে ভারত সেটাকে যুদ্ধ হিসাবেই ঘোষণা করবে। এইখানে দাঁড়িয়ে এই একই পরিস্থিতি এই মুহূর্তে আসিম মুনিরেরও। আসিম মুনির ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো করলেন। এই অপারেশন সিঁদুরের পর আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি কিভাবে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, আমেরিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, খনিজ সম্পদের প্রলোভন দেখিয়ে আমেরিকাকে নিজের সাইডে আনার চেষ্টা করলেন। মনে করা হয়েছিল চীন আমেরিকার এন্টারেন্সে কিছুটা ক্ষুব্ধ হবে, সেক্ষেত্রে চীনও ক্ষুব্ধ হয়নি। চীনকেও একেবারে ম্যানিপুলেট করে চীনের থেকে যন্ত্রাংশ কেনা, চীনের থেকে যুদ্ধ বিমান কেনা, চীনের থেকে সিপিসি যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেইখানেও একটা দ্বিতীয় ফান্ড, একটা বড় অঙ্কের ফান্ডিং, সেই সমস্তটাই কিন্তু রয়েছে, কোনোটাই কিন্তু বাদ যায়নি। চীন আমেরিকার এই বন্ধুত্ব। এবং ঠিক তারপরে যখন এই পারমাণবিক হামলা আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুঁশিয়ারি দিচ্ছে, সেক্ষেত্রে ভারত যখন সেই গোটা ঘটনায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভারত আর পারমাণবিক হুঁশিয়ারিতে চুপ করে থাকবে না, যেমন অপারেশন সিঁদুরের মতন অপারেশন হচ্ছে সেই রকম অপারেশন করবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন আসিম মুনির করলেন কি, তিনি সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি করলেন এবং সেই যে সামরিক চুক্তি, সেই চুক্তিতে পরিষ্কার হয়ে গিয়েছে যে কতটা বুদ্ধিমত্তার সঙ্গে এই খেলাটা খেলা হয়েছে। কারণ সৌদি আরব এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে একটা বিপুল অঙ্কের গ্যাস সাপ্লাই করে। সেক্ষেত্রে যদি পাকিস্তানে হামলা করতে হয় তাহলে 10 বার ভাবতে হবে বা 2 বার ভাবতে হবে ভারতকে।